আজ আমরা শুরু করব ক্লাস 9 এর 15.1 কনস্ট্রাকশন সাইডের আয়তক্ষেত্র। তো শুরু হবে ফার্স্ট পেরিমিটার এরিয়া। পেরিমিটার and area. আচ্ছা, তো এরিয়া আর পেরিমিটার কি আগে বুঝি। পেরিমিটারের বাংলা হচ্ছে পরিসীমা, আর এরিয়ার বাংলা হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, পেরিমিটার আর ক্ষেত্রফল কি জিনিস? ফার্স্ট পেরিমিটার হলো পরিসীমা। পরিসীমা কি জিনিস? পরিসীমা হচ্ছে চার সাইডের বর্ডার। যেমন একটা উদাহরণ দেখি, যদি আমি এটা একটা ক্ষেত্র ধরে নিই, দেখো এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে। অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি? দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য ইজ এ লেন্থ, প্রস্থ ইজ এ লেন্থ, উচ্চতা ইজ অলসো এ লেন্থ। তো যেহেতু তিনটে লেন্থ হয় এবং একে তিনটে ডাইমেনশন বলা যায়, তো এই লেন্থ গুলোকে আলাদা আলাদা বোঝানোর জন্য আলাদা আলাদা নামকরণ করা হয়। অ্যাকচুয়ালি ভূমির ক্ষেত্রফল অর্থাৎ ভূমিতে যে বাহু, ভূমিতে সাধারণত দুটো ডাইমেনশন থাকে। দেখো, এর যদি আমি ভূমি ধরি তাহলে ভূমি কি সাধারণত এইটা হবে, এই যে নিচে রাখা ছিল ভূমিতে। আচ্ছা, এই দুটো ডাইমেনশন, এই একটা ডাইমেনশন, এই একটা ডাইমেনশন, এই দুটো ডাইমেনশনের মধ্যে যেটা বড় হবে এটাও লেন্থ, এটাও লেন্থ। কিন্তু এই দুটো ডাইমেনশনের মধ্যে যে বড় হবে আর যে ছোট হবে, তখন আমরা বড়টাকে বলবো দৈর্ঘ্য, ছোটটাকে বলবো প্রস্থ। যদি দুটোকেই লেন্থ লেন্থ বলতাম তাহলে সেক্ষেত্রে বড় এবং ছোট বোঝানো খুব সমস্যা হতো। তো সেই কারণের জন্য জাস্ট বড় ছোট বোঝানোর জন্য আমরা বড়টার নামকরণ করে দিলাম দৈর্ঘ্য এবং ছোটটার নামকরণ করে দিলাম প্রস্থ। দ্যাট ইজ টু ডাইমেনশন। তো এই টু ডাইমেনশন যেমন কেমন হয়, এরকম পাতলা কাগজ, এরকম পাতলা কাগজ হবে যার ক্ষেত্রফল, দেখো এটা হচ্ছে এই একটা ডাইমেনশন আর এই একটা ডাইমেনশন, দুটো ডাইমেনশন। দুটো ডাইমেনশন যদি সমান হয় তখন তার বড় ছোটর ব্যাপার নেই, তখন আর দৈর্ঘ্য প্রস্থের ব্যাপার নেই, তখন আমরা বলি বাহু। তাহলে ঠিক বর্গক্ষেত্রের দুটি সাইডই সমান হয়, তো সেক্ষেত্রে আমরা কি বলি? বাহু। আচ্ছা, তখন আর দৈর্ঘ্য প্রস্থ নাম নেই না। কিন্তু যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র সাধারণত কি হয়, বাহু সমান হয় না। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে ন্যাচারালি কি হবে, তখন এই বাহু দুটো সমান হবে না, এবং তখন বড় বাহুটার নাম দেবো দৈর্ঘ্য, ছোট বাহুটার নাম দেবো প্রস্থ। দ্যাট মিনস এখানে দুটো ডাইমেনশন প্রেজেন্ট। এর ক্ষেত্রে দেখো, এদিকে একটা সাইড, দ্যাট ইজ এই একটা ডাইমেনশন, এই একটা ডাইমেনশন, এই ডাইমেনশনটা বড় লাগছে, দ্যাট ইজ এই ডাইমেনশনটাকে আমরা বলবো দৈর্ঘ্য, এই ডাইমেনশনটা ছোট, এই ডাইমেনশনটাকে আমরা বলবো প্রস্থ। আচ্ছা, ঠিক তেমন দৈর্ঘ্য প্রস্থ এই ডাইমেনশনটাকে বলবো উচ্চতা। ভূমির থেকে উঁচু হয়ে আছে। আচ্ছা, তো দ্যাট মিনস এখানে তিনটে ডাইমেনশন, এবং এই ক্ষেত্রে তিনটে ডাইমেনশন পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই ক্ষেত্রে তো ডাইমেনশন গুলো কি জিনিস বুঝলাম, দৈর্ঘ্য প্রস্থ কিভাবে দেখতে হয় বুঝলাম। আচ্ছা, আমরা একটা পিকচার ড্র করি এবং পিকচারের সাপেক্ষে, যেমন এই ঠিক কাগজের মতো ক্ষেত্রফল, একটা ডাইমেনশন স্কেচ করলাম। আচ্ছা, তো এই বড় ধরে নিলাম আমি এই সাইডটা বড়, দিস ইজ এ, এই সাইডটা ছোট, দিস ইজ বি। তো এই ক্ষেত্রে কি হবে, এটা একটা আয়তক্ষেত্র, এ বি এর থেকে বড়, তার মানে এ হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ অ্যান্ড ব্রেথ। লেন্থ অ্যান্ড ব্রেথ, দ্যাট ইজ বাংলায় বলে দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, তো কিছু সময়ের জন্য আমরা এইটাকে থ্রি ডাইমেনশনাল না ভেবে এরকম টু ডাইমেনশনাল দেখব।
আমি যদি বলি এই দাগটা কত লম্বা, মানে কতটা দাগ কভার করা আছে, কিরকম সেন্সে, আমি এইরকম একটা আয়তকার জমি আছে, এর আমি পরিসীমা বার করতে চাইছি, দ্যাট মিনস পেরিমিটার কি, দেখো এই যে প্লাস্টিকের যেটা আমি দেখছি দড়ি মতো, এটাও একটা এরকম শেপ করা আছে, ওকে। তো এই যে শেপটা দেখো চারি সাইডে ঘিরে আছে, যে লাইক দ্যাট, তাহলে চারি সাইডে ঘিরে আছে, দ্যাট মিনস এর মধ্যে দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ। আচ্ছা, যেমন এই যে দেখো একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তো আমি যদি এই লেন্থ চারটেকে জুড়ে দিই একটা লম্বা লেন্থ তৈরি হবে, দ্যাট ইজ এরকম একটা সোজা লম্বা লেন্থ তৈরি হবে। একে যদি আমি খুলে দিই, এখানে জয়েন্ট করে রেখেছি আমি যে আয়তক্ষেত্র ফর্ম করার জন্য, যদি আমি এইখান থেকে খুলে দিতাম তাহলে এটাকে স্ট্রেচ করে এরকম লম্বা হয়ে যেত সুতোর মতো, যেমন এইরকম সুতোর মতো এরকম লম্বা হয়ে যেত, ওকে। তো সুতোর মতো যেহেতু লম্বা হয়ে যেত, তাহলে এর কি লেন্থ আমরা মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার এভাবে মাপতে পারতাম। আচ্ছা, তো দ্যাট মিনস পেরিমিটার কিন্তু ওয়ান ডাইমেনশনাল, এর একক কি হবে, ইউনিট। সে সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন হতে পারে, দ্যাট মিনস ডাইমেনশন। আমরা এখানে ডাইমেনশন কি জিনিস বলেছিলাম, যে পেরিমিটারের ক্ষেত্রে একটাই ডাইমেনশন হয়, ইউনিট ওয়ান। ডাইমেনশন সবসময় পাওয়ারে হয়। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা করেছিলাম কি, এরকম একটা কাগজ নিয়েছিলাম, কাগজে দেখেছিলাম দৈর্ঘ্য আর প্রস্থ দুটো ডাইমেনশন, এই জন্য এর ইউনিট স্কয়ার। তাই এখানে যদি মিটার হয় মিটার স্কয়ার, তাহলে আমরা বলি বর্গ মিটার। সেমি যদি হয়, মানে এই ইউনিট গুলো যদি সেমিতে মেজার করি, যেমন এই যে আমি ঘর কেটে রেখেছি, ইউনিট গুলো যদি সেমিতে মেজার করি তাহলে সেমি স্কয়ার। যদি ইউনিট গুলো মিটারে মেজার করি, দ্যাট ইজ 2 মিটার, 3 মিটার, এরকম টাইপের যদি হয় তখন মিটার স্কয়ার অ্যান্ড সো অন। তো আমরা ভলিউম আমাদের এখানকার সিলেবাসের রেসপেক্টে নেই, তো ভলিউম যদি থাকতো তখন ভলিউমের ক্ষেত্রে তিনটে ডাইমেনশন হতো, যেমন দৈর্ঘ্য, প্রস্থ অ্যান্ড উচ্চতা। তখন কি হতো, ইউনিট কিউব। একে যেমন আমরা বলি বর্গ মিটার, বর্গ সেমি, সো অন, ওখানে আমরা বলতাম কি ইউনিট কিউব, দ্যাট ইজ ভলিউম যদি হতো তাহলে ইউনিট কিউব। ঘন মিটার, ঘন সেমি, ঘন কিমি, এরকম সে কতটা জায়গা জুড়ে আছে এটা বোঝানো। তো ন্যাচারালি আমাদের টপিকস পেরিমিটার আর এরিয়া রিলেটেড, তো আমরা আগে পেরিমিটারের ফর্মুলা বানাই। তো পেরিমিটার সাধারণত কি সাইড গুলোর যোগফল। যেমন এই যে পেরিমিটার কতটা, এই সুতোটাকে যদি আমি এখান থেকে কেটে দিই, স্ট্রেচ করলে লম্বা কতটা পাবো, তো লম্বা কতটা পেতে গেলে এখানে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, চারটের লেন্থ যদি আমি যোগ করে দিই তবে আমি টোটাল লেন্থ পেয়ে যাব, সেটাই হচ্ছে পেরিমিটার। তো সেই ক্ষেত্রে পেরিমিটারের ফর্মুলা কি, পেরিমিটারের ফর্মুলা আচ্ছা, যেহেতু আয়তক্ষেত্র তাহলে এই সাইড সেম হবে বি, এবং এই সাইডও সেম হবে এ। আচ্ছা, এ প্লাস বি প্লাস এগেইন এ প্লাস এগেইন বি। দেখো চারটে সাইড যোগ করলাম মানে আমি এর টোটাল লেন্থ পেয়ে গেলাম, সেটাকে স্ট্রেচ করলে আমি টোটাল লেন্থ পাবো, সেটাই হচ্ছে পেরিমিটার বা পরিসীমা। ক্লিয়ার? তো ফর্মুলা কি হয়ে যাবে, a প্লাস এ 2a, b প্লাস b 2b, that is 2 gets common here, a plus b, এত ইউনিট। তাই আমরা বলি a কি লেন্থ, b কি ব্রেথ, আমরা শর্টে ধরে নিয়েছি, নাহলে এত বড় বড় লিখতে হতো। তাই ফর্মুলা দাঁড়ালো 2 ইন্টু length plus breadth, ওকে। ফর্মুলা বানিয়ে ফেললাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে এর পরিসীমা। এমন নয় যে এরকম ভাবে করতে হবে, তুমি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি পেও করতে পারো। আচ্ছা, তো একটা ফর্মুলা বানিয়ে ফেললাম। তো পেরিমিটারের ফর্মুলা হয়ে গেল 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ।
আচ্ছা, এটা যদি স্কোয়ার হতো, ধরে নিলাম আমি এটা রেক্ট্যাঙ্গেল নয়, আয়তক্ষেত্র নয়, এটা স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার হলে কি হতো, তো আমরা ফর্মুলা গুলো ফ্রেশ করব আস্তে আস্তে। তো ফ্রেশ যখন করব, যদি এটা স্কোয়ার হতো তখন কি হতো, এগুলো সবই সেম হতো। দ্যাট মিনস লেন্থ, ব্রেথ এগুলো আর আলাদা করে নমিনক্লেচারের কোনো প্রয়োজন ছিল না। তো সেক্ষেত্রে লেন্থ আর ব্রেথ আলাদা করার দরকার ছিল না। তো দ্যাট মিনস সেখানে 2 ইন্টু সাইড প্লাস সাইড হতো, সাইড প্লাস সাইড, 2 সাইড, 2 2 যা 4 ইন্টু সাইড। ওকে, তো নাথিং, স্কোয়ারের ক্ষেত্রে নতুন কিছুই নয়, আমরা রেক্ট্যাঙ্গেলকে একটু মডিফাই করে দিলাম, স্কোয়ারের পেরিমিটার দিয়ে গেলাম। আচ্ছা, এরিয়া, তো ফর্মুলা গুলো ফ্রেশ করে ফেলি। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, এর পেরিমিটার কি হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। আচ্ছা, আর স্কোয়ারের ক্ষেত্রে পেরিমিটার কি হয়ে গেল 4 ইন্টু সাইড। ওকে, আচ্ছা, এদের ইউনিট সব কিন্তু ইউনিট করে, হ্যাঁ, ইউনিট ইউনিট। যদি এরিয়া হতো তখন আমরা কিভাবে ক্যালকুলেট করতাম? এরিয়া খুব সিম্পল, এরিয়াতে কোনো ভেরিয়েশন নেই। এরিয়া জাস্ট নাথিং, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। আচ্ছা, এর ইউনিট কি হবে? দেখো, প্লাস করলে কিন্তু ইউনিট ডাইমেনশন চেঞ্জ হয় না, মাল্টিপ্লাই করলে ডাইমেনশন চেঞ্জ হয়। একটা ডাইমেনশন মাল্টিপ্লাই করলে পাওয়ার 2, দিস ইজ ইউনিট স্কোয়ার। ওকে, আচ্ছা, তো ফর্মুলা পেয়ে গেলাম লেন্থ ইন্টু ব্রেথ, দ্যাট ইজ এ ইন্টু বি ইউনিট স্কোয়ার। আচ্ছা, যদি স্কোয়ার হতো, স্কোয়ারের ক্ষেত্রে কি হতো, স্কোয়ারের ক্ষেত্রে তো এ হতো, এটাও এ হতো, তখন আর আমরা দুটো আলাদা নাম দিতাম না, তখন আমরা নাম দিতাম এ এ এ। তো লেন্থ ইন্টু ব্রেথ, দ্যাট ইজ এ ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, সেই সিচুয়েশনে এরিয়া হয়ে যেত লেন্থ স্কোয়ার। শুধু লেন্থ কেন বলবো, ব্রেথ কেন বাদ যাবে? এই জন্য আমরা লেন্থ ব্রেথ কোনোটাই নিই না, আমরা লিখি সাইড স্কোয়ার। সাইড মানে বাঁ। ওকে, আর ইউনিট স্কোয়ার। তো বেসিক্যালি আমাদের এটাই এখানকার স্ট্র্যাটেজি থাকবে, এই লেন্থ আর ব্রেথ কিভাবে আমি ইউজ করব এবং পেরিমিটার এরিয়া কিভাবে ইউজ করে এখানকার প্রবলেম গুলো সলভ করব, সেটাই আমাদের টেকনিক থাকবে। তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হয়ে যাবে, লেন্থ ইন্টু ব্রেথ, আর এর এরিয়া কি হয়ে যাবে সাইড স্কোয়ার। ওকে, আচ্ছা, আমরা কিছু প্রবলেম দেখি এবং প্রবলেমের সঙ্গে সঙ্গে এই কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করি। আচ্ছা, মাথায় রাখবো যে এখানের অঙ্কগুলো কনস্ট্রাকশন অর্থাৎ পিকচার বেসড কোশ্চেন। এখানে যে কোনো অঙ্ক আমি যত সুন্দর পিকচার ড্র করতে পারবো, তো অঙ্কগুলো আমার কাছে তত ইজি হয়ে যাবে, এবং সেই জন্য আমরা যে চেষ্টা করব এখানের অঙ্কগুলো টোটাল পিকচার বেস করা। ওকে, আচ্ছা, তো 15.1 এক্সারসাইজ বলছে বিরাটি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এখানে আমার অঙ্কের টেকনিক কি থাকবে আমি প্রথমে একটু বলে নিই, তারপরে আমরা অঙ্ক করব এবং অঙ্কে যত আস্তে আস্তে পেছনের দিকে যেতে থাকবো দেখবো এই স্ট্র্যাটেজি বারবার ইউজ হচ্ছে। শুধু তাই নয়, এই টেকনিকটা ভীষণ ইম্পর্টেন্ট। 15.1 এখানে চতুর্ভুজ আয়তক্ষেত্র সংক্রান্ত, ক্ষেত্রফল পেরিমিটার সংক্রান্ত আছে, এরপরে ত্রিভুজ সংক্রান্ত আছে, সমবাহু ত্রিভুজ সংক্রান্ত আছে, বিষমবাহু ত্রিভুজ সংক্রান্ত আছে, দ্যাট মিনস 15.2, 15.3, এরপরে বৃত্ত আছে, পেরিমিটার,
তো এই যে চ্যাপ্টার গুলো, তারপরে বৃত্তের ক্ষেত্রফল পাবো, মানে 4-5টা চ্যাপ্টার এখানে যা আমরা পরপর পরপর করবো, প্রত্যেকটা চ্যাপ্টারেরই একটা বেসিক কনসেপ্ট থাকবে যে টোটাল মান একটা গিভেন থাকবে। দ্যাট মিনস এই যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা একটা ফর্মুলা বানালাম, এই স্ট্র্যাটেজিটা বারবার ইউজ হবে। একটা ফর্মুলা থাকবে এক সাইডে কি হবে, ফর্মুলা এবং আরেক সাইডে গিভেন ভ্যালু আমি সামথিং 2-3 এরকম একটা সামথিং ভ্যালু আমি এক্সাম্পলের রেসপেক্টে ধরে নিলাম। তাহলে দেখো ফর্মুলা যখন পুট হবে, এখানে আয়তক্ষেত্র সংক্রান্ত যা ফর্মুলা, যদি আমি এরিয়া না নিই, তো সেক্ষেত্রে যদি আয়তক্ষেত্র নিই দুটো ভেরিয়েবল, আর যদি আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে দুটো ভেরিয়েবল লেন্থ ব্রেথ, আর স্কোয়ারের ক্ষেত্রে কি হচ্ছে একটাই ভেরিয়েবল। তো এই পাশে যদি আমি আয়তক্ষেত্রের ফর্মুলা পুট করি, যেমন লাইক দ্যাট a ইনটু b, তার মানে যদি একটা ভ্যালু গিভেন থাকে আর একটা আমি আরামসে পেয়ে যাব সমীকরণ ফর্ম করে। আচ্ছা, আর যদি স্কোয়ার হয় তাহলে এই পাশে তো একটাই ভেরিয়েবল থাকবে, দুবার হোক তিনবার হোক যে কবার হোক, সেক্ষেত্রে কিন্তু আর এই ভেরিয়েবলের মান দেবে না। এক্ষেত্রে ভেরিয়েবল প্রয়োজনও নেই, একটা ভেরিয়েবল একটা ইকুয়েশন থেকেই সলভ করা সম্ভব। ওকে, আচ্ছা। আর যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি দুটো ভেরিয়েবল থাকে, তো সেক্ষেত্রে যদি দুটো ভেরিয়েবল থাকে এবং দুটো ভেরিয়েবলের মান যদি আননোন থাকে, সেক্ষেত্রে কিন্তু দুটো ভেরিয়েবলের জন্য দুটো ইকুয়েশন চাই। কারণ তোমরা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলের চ্যাপ্টারে পড়ে এসছো যে অপনয়ন, পরিবর্তন, প্রতিস্থাপন, বজ্রগুণন। এই চ্যাপ্টারের বিষয়বস্তু কি ছিল? এই চ্যাপ্টারের বিষয়বস্তু ছিল দুটো করে ভেরিয়েবল, এই কারণে কিন্তু দুটো করে সমীকরণ থাকতো। আমাদের দুটো ভেরিয়েবল সলভ করতে গেলে দুটো সমীকরণ চাই। এই চ্যাপ্টারের ডিটেলস ওখানে ছিল, সো ওইগুলো আমরা এখানে অ্যানালিসিস করব না। আমরা এখানে স্ট্র্যাটেজিটা দেখলাম যে আমাদের এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে গিয়ে কি কি আমাদের স্ট্র্যাটেজি হবে। ওকে, তো সাধারণত এরকম ভেরিয়েবল, এক পাশে ভেরিয়েবল জড়ানো সমীকরণ এবং অপর পাশে ভ্যালু, এটাই হবে আমাদের এই চ্যাপ্টারের সাধারণত বিষয়বস্তু। তো এগুলো প্রথমেই ওভারভিউ বলে নিলাম। এই ওভারভিউটা যত ক্লিয়ার করা যাবে তত বেশি সুবিধা হবে, এবং পরবর্তী যে চ্যাপ্টার গুলোতে আমরা যে বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করব, সেখানেও এই টেন্ডেন্সি থাকবে। সব ক্ষেত্রেই কি হবে, এই টেন্ডেন্সি গুলোই থাকবে। এক পাশে ফর্মুলা দিয়ে গিভেন কিছু থাকবে এবং এক পাশে ভ্যালু থাকবে। তারপর আমরা বুদ্ধি করে বিভিন্ন সমীকরণকে ইউজ করে এই ভ্যালু গুলোকে সলভ করব। ওকে, আচ্ছা দেখি। ফার্স্ট প্রবলেম বলছে, কোশ্চেন নাম্বার 3, বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার প্রদক্ষিণ হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা হয়। মাঠটির ক্ষেত্রফল বা XYZ কত? আচ্ছা, এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4:3। তার মানে যখনই অনুপাত দেওয়া থাকে তখনই আমরা কি করি, তার সাথে একটা করে ভেরিয়েবল ধরে নিই। কেন? ধরো দৈর্ঘ্য লেন্থ টু ব্রেথ 4:3। তো এমন তো নয় যে দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ 3 মিটার, এরকমও তো হতে পারতো 40-30। দেখো তাদের অনুপাত 4:3, 400-300 তাদের অনুপাত 4:3। তো তার মানে অরিজিনাল কত ছিল আমরা কিন্তু জানি না। একটা জিনিস বুঝতে পারছি, এর সাথেও যত মাল্টিপ্লাই করে এটা পাচ্ছি, এর সাথেও তত মাল্টিপ্লাই করে এটা পাচ্ছি। সে যদি 440 এবং 30 থাকতো তাহলে 10 মাল্টিপ্লাই করেই পেয়েছি। আচ্ছা, 10 মাল্টিপ্লাই করে পেয়েছি। যদি 400-300 হয় তখন কি 100 মাল্টিপ্লাই করে পেয়েছি সে বোথ সাইডের সাথে। তার মানে এদের সাথে সামথিং কিছু মাল্টিপ্লাই করে আমি রিয়েল ভ্যালু পাচ্ছিলাম, যার অনুপাত এটা বার করা। এই কারণের জন্য যখনই অনুপাত থাকবে তখনই আমরা সঙ্গে সঙ্গে একটা সামথিং গুণ আকারে ধরে সে লেন্থ ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা আর লেন্থ ব্রেথ পুরোটা আর বারবার লিখবো না, লেন্থকে শুধু এল লিখবো, ব্রেথকে শুধু বি লিখবো। আচ্ছা, লেন্থ 4x ইউনিট। আচ্ছা, এখানে ইউনিট বলে দিয়েছে, ইউনিট হচ্ছে মিটার, তাহলে 4x মিটার। আচ্ছা, x কেন দিলাম বোঝা গেল, x টা হচ্ছে এই যত মাল্টিপ্লাই করে ভ্যালু পাচ্ছিলাম সেটা হচ্ছে x।
এটা তো আমি জানি না, এটা জানলে তো আমি রিয়েল ভ্যালু বের করতে পারতাম। তো যখনই জানবো না সঙ্গে সঙ্গে অনুপাত থাকলে তার থেকে ভ্যালু ধরতে গেলে আমরা একটা এক্স গুণ করে নেবো। আশা করি কোশ্চেন ক্লিয়ার যে কেন একটা করে এক্স গুণ করে নিতে হয়। আচ্ছা, আর ব্রেড 3x মিটার। তো মাঠটির চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 336 মিটার প্রদক্ষিণ করা হয়। দেখো এই যে এই মাঠটির চারপাশে প্রদক্ষিণ করেছে, ধরি আমি যদি এরকম টাইপের শেপের মাঠ হতো, তো এই চারপাশে প্রদক্ষিণ করা মানে কি এইরকম রাস্তা বরাবর হেঁটে যাওয়া। তো এই যে এই রাস্তা হাঁটলো, এই রাস্তা হাঁটলো, এই রাস্তা হাঁটলো, এই রাস্তা হাঁটলো, টোটাল একবার প্রদক্ষিণ হয়ে গেল। তো তার মানে কি পরিসীমা, রাইট? তো দেখো সেই সেম টেকনিক পরিসীমা আমায় অ্যাকর্ডিং টু কোশ্চেন পরিসীমা 336 দেওয়া আছে। বলেছিলাম এক পাশে ফর্মুলা আর এক পাশে গিভেন ভ্যালু থাকে। তো ভ্যালু দেওয়া আছে, এই পাশে কি ফর্ম করতে হবে? ফর্মুলা পেরিমিটারের ফর্মুলা 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু দিস। সো আচ্ছা, ভ্যালু পুট করব। 2 ইনটু লেন্থ কত? 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু 336। 4 প্লাস 3 7x, 2 পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, 336 আপন 2, 7 যদি ও পাশে যায় ডিভাইড আকারে চলে যাবে। আচ্ছা, ক্যান্সেল আউট করি। 28 5 66 24। তার মানে এবার বোঝা গেল এর সাথে কত মাল্টিপ্লাই করে এগুলো তৈরি হয়েছিল? এর সাথে 24 মাল্টিপ্লাই করে তৈরি হয়েছিল, বিকজ x পেয়ে গেলাম 24। তো x এর সাথে যদি 24 মাল্টিপ্লাই করি, 3 4 যা 72, আর এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 96। তো এদের অনুপাত 4:3। ক্লিয়ার হলো x এর রোলটা কি? কেন আমি x এর রোল আবার ভ্যালু পুট করলাম? 3 ইনটু এত দিস ব্রেথ এন্ড 4 ইনটু দিস লেন্থ, কারণ আমরা এরকম ভাবে ধরে নিয়েছিলাম। তো দ্যাট মিন লেন্থ ইজ 96 মিটার, ব্রেথ ইজ 72 মিটার। ওকে, ক্লিয়ার, ইজি। এবং এবার বের করতে বলেছে এরিয়া। তো এরিয়া ন্যাচারালি কি করি? এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, সিম্পল মাল্টিপ্লাই করে দেবো, এরিয়া ফাইন্ড হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে কিন্তু ইউনিটই লিখেছি, ওই জন্য পেরিমিটারের সময় শুধু ইউনিট লিখে যাচ্ছিলাম। তো দ্যাট মিনস এরিয়া কি হয়ে যাবে? এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ এত মিটার স্কয়ার। তো দিস ইজ 96 ইনটু 72 এত মিটার স্কয়ার। এ তো সলভ হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে হয়ে গেল। ওকে, ক্লিয়ার কোশ্চেন? নেক্সট 4, কোশ্চেন নাম্বার 4 কি বলছে? কোশ্চেন নাম্বার 4 বলছে প্রতি বর্গমিটার 3 টাকা 50 পয়সা হিসাবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি বর্গমিটারে 8 টাকা হিসাবে সমর্থের জমি চারিদিকে একই উচ্চতার বেড়া দিতে কত হিসাব হবে? দেখো আগের অঙ্কের পেরিমিটারের কন্ডিশন ছিল আমরা বার করেছিলাম এরিয়া। এবারের অঙ্কের ভেরিয়েশন দেখো, এরিয়ার কন্ডিশন দেওয়া আছে, সেই এরিয়ার কন্ডিশন থেকে আমি লেন্থ ব্রেথ বার করব এবং তারপরে পেরিমিটার বার করব। তার মানে এই চ্যাপ্টারের অঙ্কের স্ট্র্যাটেজি এটাই থাকছে, পেরিমিটার আর এক পাশে এরিয়া। পেরিমিটারের কন্ডিশন দিয়ে আমি ভ্যালু বের করছি, তারপরে এরিয়া ক্যালকুলেট করলাম। আর এবারের অঙ্ক থাকছে কি, এরিয়ার থেকে আমি ভ্যালু বের করব, তারপরে পেরিমিটার ফাইন্ড করব, জাস্ট রিভার্স প্রসেস। আচ্ছা, তো এখানে বলেছে বর্গাকার জমি, তো জমি যদি বর্গাকার হয় সাইড গুলো কি হবে? ইকুয়াল হয়ে যাবে। ওকে, আচ্ছা ইউনিট হচ্ছে এখানে মিটার, তো সে সাইড ইজ ইকুয়াল টু এ ইউনিট, আর ইউনিটের জায়গায় মিটার লেখা যায় কারণ এখানে মিটার বলা আছে। আচ্ছা, তো নেক্সট বলছে প্রতি বর্গমিটার 3 টাকা 50 পয়সা হিসাবে। তার মানে কি আমরা এতক্ষণ যে স্ট্র্যাটেজি গুলো দেখে আসছি, এক পাশে ফর্মুলা থাকে এবং এক পাশে গিভেন ভ্যালু থাকে। তো ফর্মুলা এরিয়া কি হবে? এরিয়া দিস ইজ এ স্কয়ার মিটার স্কয়ার
বাহু ইন্টু বাহু, সাইড স্কোয়ার, দ্যাট ইজ সাইড স্কোয়ার, এবং ইউনিট কি হয় মিটার স্কোয়ার, ডাইমেনশন মাথায় থাকে, এরিয়া হলে ডাইমেনশন 2, পেরিমিটার হলে ডাইমেনশন 1, শুধু মিটার সেন্টিমিটার এগুলো লিখি, আর এরিয়া হলে কি মিটার স্কোয়ার, সেমি স্কোয়ার, দ্যাট ইজ ডাইমেনশন 2। আচ্ছা, তো এখানে যেহেতু তার মানে সে অ্যাকর্ডিং টু কোশ্চেন এ স্কোয়ার, তাহলে এই পাশে কি থাকতে হবে, ভ্যালু থাকতে হবে। আচ্ছা, যদি এ পাশে একটা ভ্যালু থাকে, সিঙ্গেল ভেরিয়েবল একটা ইকুয়েশন থেকে সলভ করতে পারবো, তো আমাকে এখন কি করতে হবে, এরিয়াটা খুঁজতে হবে। তো ইন্টারেস্টিং, এরিয়া কি করে খুঁজবো, আগের অঙ্কে তো ডাইরেক্ট পেরিমিটার দেওয়া ছিল, এখানে না ডাইরেক্ট এরিয়া দেওয়া নেই, যেহেতু একটু ভেরিয়েশন আনছে, তো এখানে এরিয়াটা তোমার বার করে নিতে হবে। বার করার টেকনিক কি বলছে, প্রতি বর্গ মিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে টোটাল 1400 টাকা খরচ হয়েছে, এখান থেকে তো পেরিমিটার পেয়ে যাবো। যেমন আমি ছোট শর্টে দেখাচ্ছি, 3 টাকা 50 পয়সা খরচ হয় 1 মিটার স্কোয়ারে, 1 টাকা খরচ হয় 1/3.5 মিটার স্কোয়ারে। আচ্ছা, আর টোটাল খরচ 1400 টাকা, 1440 খরচ হয় 1440/3.5 টাকা মিটার স্কোয়ারে। তো তার মানে প্রতি বর্গ মিটারে খরচ হয় এত খরচ, তার মানে টোটাল টাকাকে যদি প্রতি বর্গ মিটারের টাকা দিয়ে ভাগ করি কি পাই, ক্ষেত্রফল পাই। এটা আমরা ফার্স্ট টাইম লিখে লিখে করলাম, এবার থেকে আর লিখে করব না, এবার থেকে ডাইরেক্ট পুট করব। বোঝা গেল? আবার এগেইন যদি আমি বলি প্রতি বর্গ মিটারে এত টাকা করে এত টাকা খরচ হয়েছে, প্রতি বর্গ মিটারে ইউনিটটা শুনিয়ে আমি বুঝে নেবো যে এই বড় টাকাকে ছোট টাকা দিয়ে ভাগ করলে কি পাবো, বর্গ মিটার, দ্যাট ইজ ক্ষেত্রফল পাবো। যদি মনে করো এরকম বলা থাকতো যে প্রতি মিটার এত টাকা হিসেবে বেড়া দিতে, মাইন্ড ইট, বেড়া, দ্যাট মিন্স এই যে মাঠের চারপাশের বেড়া, তো প্রতি এই যে 1 মিটার এত টাকা করে খরচ, এত টাকা এত টাকা এত টাকা, ধরো এই সাইড 4 টাকা 3 টাকা 7 টাকা 4 টাকা 11 টাকা 3 টাকা 14 টাকা, এই 14 টাকা খরচ হয়েছে টোটাল। তার মানে আমি টাকা দিয়ে যদি টোটালটাকে ভাগ করে দিই আমি কি পাবো, পেরিমিটার পাবো। তো তার মানে যদি কোশ্চেন এরকম বলা থাকে প্রতি মিটারে এত টাকা হিসেবে এত টাকা বেড়া দিতে খরচ হয়, তার মানে তখন বড় টাকাকে ছোট টাকা দিয়ে ভাগ করলে কি পাবো, পেরিমিটার পাবো। কি করে বুঝবো, প্রতি মিটার এত টাকা, প্রতি মিটার। আর যদি এরকম বলা থাকে প্রতি বর্গ মিটারে 3 টাকা 50 পয়সা হিসেবে এত টাকা খরচ হয়, দেখো ওখানে কি আছে, প্রতি মিটারে এত টাকা হিসেবে এত টাকা, আর আরেকটা কন্ডিশন কি বলছি, প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে এত টাকা। তার মানে দুটো সিচুয়েশনে টাকা দিয়ে ভাগ করতে হবে। যখন প্রতি মিটারে বলবে দ্যাট মিন্স কি বুঝবো, এটা পরিসীমা, তখন বড় টাকাকে ছোট টাকা দিয়ে ভাগ করলে কি পাবো, পরিসীমা পাবো। আর যদি বলে প্রতি বর্গ মিটারে, তার মানে বুঝতেই পারছি ক্ষেত্রফল, তখন আমরা বড় টাকাকে ছোট টাকা দিয়ে ভাগ করলে বর্গ ক্ষেত্রফল পাবো। ক্লিয়ার? এ বিষয় নিয়ে আর কোনো সন্দেহ নেই। এই জায়গাটা আমরা বারবার ইউজ করবো, ওই জন্য এই জিনিসটা আর বারবার লিখবো না, এবার আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করবো। তো যেহেতু প্রতি বর্গ মিটার, আমাদের বুঝে নেওয়ার টেকনিক থাকবে প্রতি বর্গ মিটার না প্রতি মিটার। তো এখানে বলছে প্রতি বর্গ মিটার, তেমন বর্গ মিটার কখন হয়, ক্ষেত্রফলের ক্ষেত্রে। সেই জন্য আমরা কি করবো, বড় টাকা দিয়ে ছোট টাকাকে ভাগ করলে বর্গফল, ক্ষেত্রফল পাবো। তো দ্যাট মিনস 1440/3.5, পয়েন্ট তুলবো 0। ওকে, আচ্ছা, দেন ক্যালকুলেট 5 7 যা 7 দিকে জাস্ট 3.50। আচ্ছা, তো 5 7 যা 35, 5 দিয়ে যদি ক্যান্সেল করি 10। আচ্ছা, তো সরি আমি একটা ভুল করেছি, 1400, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, 1400 শূন্য তুলে এই যে দিলাম। আচ্ছা, এবার ক্যান্সেল আউট করি, 5 7 যা 35, 5 2 যা 10, 8 0 0, 7 দিয়ে ক্যান্সেল করবো 400, দ্যাট ইজ a স্কয়ার ইজ ইকুয়াল টু 400 or a ইজ ইকুয়াল টু 20। তার মানে সাইড কি পেয়ে গেলাম, 20 মিটার, এও 20 20 20 20, সব 20 মিটার করে। আচ্ছা, এবার আমাকে বলেছে দেখো প্রতি মিটারে
8 টাকা 50 পয়সা হিসেবে সমুদ্রের জমি চারিপাশ বেড়া দিতে। দেখো বেড়া দেব প্রতি মিটারে, আমি এরকম বেড়া দেব, এরকম বেড়া দেবো, তার মানে টোটাল কত মিটার বেড়া আমার চাই। প্রতি মিটারের খরচ বলে দিয়েছে 8.5 টাকা, তাহলে টোটাল মিটার যদি আমি পেয়ে যাই 8.5 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল খরচ পেয়ে যাবো। আচ্ছা, তো দ্যাট মিনস আমার এখন বার করতে হবে কি পেরিমিটার। পেরিমিটার স্কোয়ারের ক্ষেত্রে পেরিমিটার কি হয়, আলাদা আলাদা করে লেখার দরকার নেই, সব সেম, a প্লাস a 2a প্লাস a 3a প্লাস a 4a। তো পেরিমিটার ইজ ইকুয়াল টু 4a ইউনিট। ইউনিট কেন বোঝা গেল, ডাইমেনশন 1, তো দ্যাট ইজ 4 ইন্টু 20, দ্যাট ইজ 80 মিটার, টোটাল 80 মিটার। তার মানে এই যে বেড়াটা আমি দিয়েছি এই টোটাল লেন্থ কত হবে 80 মিটার। তো এবার বলছে প্রতি মিটারে খরচ 8 টাকা 50 পয়সা, তো 80 মিটারে খরচ কত, টোটাল এক্সপেন্ডিচার 80 ইন্টু 8.5, এত টাকা। ইজি। আচ্ছা, নেক্সট এটা সলভ করলাম না, এটা তো তোমরা সলভ করতেই পারবে। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম। অঙ্কের স্ট্র্যাটেজি গুলো আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে, মেন আমাদের টপিকস এটা থাকবে। দেখুন যেমন এরিয়ার থেকে ভ্যালু বের করলাম, ভ্যালু দ্যাট মিন সাইড বের করলাম, সাইডের থেকে পেরিমিটার বের করলাম, জাস্ট ভেরিয়েশন, এরকমই ভেরিয়েশন থাকবে এই চ্যাপ্টারে। আচ্ছা, এবার বলছি সুহানাদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 মিটার স্কয়ার। এই আয়তকার বলেছে, তার মানে দুটো আর সেম ধরা যাবে না, লেন্থ এটা এ ধরেছি, তাহলে ব্রেথ কে বি ধরলাম। আচ্ছা, এর এরিয়া টোটাল বলছে কত 500 মিটার স্কয়ার। টোটাল এরিয়া দ্যাট মিন্স টোটাল কতটা জায়গা অ্যাকোয়ার করে রেখেছে। পেরিমিটার সম্পর্কে আমরা ইউজ দেখলাম। আমি যদি বলি এখানে কতটা কাগজ আছে, দেখো কতটা কাগজ আছে যদি বলি এই যে কতটা কাগজ জুড়ে আছে এটাই বের করব। তো এক্ষেত্রে এই কাগজ কতটা আছে যদি বের করতে বলি তখন হয় ক্ষেত্রফল। যদি বলি এই যে টোটাল এই যে বোর্ডটা দেখছো, বোর্ডে কতটা অংশ সাদা দেখতে পাচ্ছ, তো তার মানে কি সামথিং এরিয়া কভার্ড বাই ইট, covered by two sides, that means length and breadth. In that situation we have to use the formula of area. Okay, তো যদি শুধু সাইড বলে পরিসীমা পেরিমিটার, আর যদি কতটা জায়গা কভার্ড তখন আমরা কি করব ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার সেই পুরনো দিনের পুরনো টেকনিক কি, এক পাশে ফর্মুলা এক পাশে ভ্যালু, ভ্যালু তো দেওয়া, তার মানে নিশ্চয়ই আমাকে ফর্মুলা আর এক পাশে ফর্ম করতে হবে। আচ্ছা, ফর্মুলা ফর্ম করতে গেলে দেখো এখানে দুটো ভেরিয়েবল, তার মানে নিশ্চয়ই একটা ভেরিয়েবল দিতে হবে, আর যদি একটা ভেরিয়েবল না দেয় তাহলে দুটো কন্ডিশন দিতে হবে। আচ্ছা, দেখি আমরা প্রবলেমটা পড়ে। তো জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়, দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। ওকে, গুড। তো ইন দ্যাট সিচুয়েশন সে লেন্থ ইজ a, breadth is b. তো ইন দ্যাট সিচুয়েশন ফার্স্ট কন্ডিশন কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন, first condition area that is a into b is equal to 500 area। দেখো এখানে কিন্তু ভ্যালু দেয়নি দুটো, তার মানে কি আমাকে দুটো সমীকরণ বানাতে হবে এবং সেই দুটো সমীকরণকে সলভ করে আমাকে ভ্যালু বার করতে হবে। বিকজ এই টেকনিকটা আগেই বলে রেখেছি, যদি একটা ভ্যালু এখানে একটা দিয়ে দিত আর একটা পেয়ে যেত, যদি বলতাম আমি লেন্থ এত ব্রেথ কত পেয়ে যেতাম, যদি বলতাম ব্রেথ এত লেন্থ কত পেয়ে যেতাম। তো এই ক্ষেত্রে কিন্তু কোনোটাই বলেনি, তার মানে কি দুটো কন্ডিশন দেওয়া থাকবে। এই একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন কি বলবে, বলছে জমিটির দৈর্ঘ্য যদি 3 মিটার কমালে, তার মানে দৈর্ঘ্য ছিল a, 3 মিটার কমিয়ে দিলাম, তাহলে দৈর্ঘ্য এখন এত হয়ে গেল, এবং প্রস্থ 2 মিটার বাড়ালে, প্রস্থকে 2 মিটার বাড়িয়ে দিলাম, জমিটি বর্গাকার। আচ্ছা, বর্গাকারের টেকনিক কি ছিল, বর্গাকারের রুলস কি ছিল, লেন্থ আর ব্রেথ সেম হয়। তাহলে অবভিয়াসলি যদি এই জমিটা এখন আছে মনে করো সে একটা এক্সাম্পল দিলাম, এটা 5 এটা 3, একে যদি আমি 1 মিটার কমাই কত হয়ে যাবে 4, একে যদি 1 মিটার বাড়াই কত হয়ে যাবে 4, এই দুটো সিচুয়েশনে সেম হবে তো, রাইট, সেম হতে হবে, বর্গাকার হয়ে যাচ্ছে। ঠিক এরকমই কন্ডিশন, দৈর্ঘ্যকে এখানে যেমন 1 কমিয়েছিলাম এখানে 3 কমিয়েছি, এখানে যেমন প্রস্থকে 1 বাড়িয়েছিলাম এখানে 2 বাড়িয়েছি, বলছে জমিটা বর্গাকার, তার মানে কি দেয়ার মাস্ট বি ইকুয়াল, এই সমীকরণ দুটোকেই সলভ করতে হবে। আচ্ছা, কিভাবে সলভ করব, আমি যে কোনো টেকনিকে সলভ করতে পারি,
a ইজ ইকুয়াল টু 3 ওপাশে পাঠালাম, b 3 প্লাস হয়ে গেল, 2 প্লাস 3 দ্যাট ইজ 5। তার মানে a ইজ ইকুয়াল টু b প্লাস 5। এই ভ্যালুটা আমি এখানে পুট করতে পারি বা ওখানের ভ্যালু এখানে এনেও পুট করতে পারি, খুশি, আমার যেটা ভালো লাগবে। আমি এই ভ্যালুটা এখানে পুট করি, তাহলে ইকুয়েশন নাম্বার দেব 2। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ 2 ইন ইকুয়েশন 1, পুট 2 ইন 1। আচ্ছা, এর ভ্যালু পুট করি, এর জায়গায় লিখলাম b প্লাস 5 ইন্টু b ইজ ইকুয়াল টু 500, b স্কোয়ার প্লাস 5b, 500 এ পাশে নিয়ে এলাম, 500 0, মিডল টার্ম করব। আচ্ছা, পেজ শেষে যদি মাইনাস থাকে এই অংশটা বিয়োগ করে তৈরি হবে। এবার আমাকে 500 এর মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, 500 এর মাল্টিপ্লাই এরকম লেখা যায় 50 ইন্টু 10 অবভিয়াসলি। আচ্ছা, এখানে আরো 2 কমিয়ে দিলাম, এখানে 2 বাড়িয়ে দিলাম, এটার মাইনাস ফল কি 5 আসছে? নো। আচ্ছা, এখানে কমালাম, দ্যাট ইজ 25, এখানে 2 বাড়িয়ে দিলাম 20, হুইচ ইজ এগেন 500, এদের মাইনাস 5, ইয়েস 5, তো দ্যাট ইজ b স্কয়ার প্লাস 25b মাইনাস 20b মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো কমন b প্লাস 25 মাইনাস b plus 25 0, so b minus 20 and b plus 25. So these values will neglect কারণ b is equal to negative 25, এখানে লেন্থ কখনো নেগেটিভে হতে পারে না, so b is 20। তো এখানে আমরা পেয়ে গেলাম b 20। তাহলে লেন্থ অবভিয়াসলি বার করা যাবে, এটা তো আমি এক্সাম্পলের রেসপেক্টে বলেছিলাম, এটা তো নয়। আচ্ছা, তো লেন্থ বার করতে গেলে কি করব, b এর ভ্যালু যদি আমি এখানে পুট করি লেন্থ পেয়ে যাব, অথবা এই ইকুয়েশনে আমরা পুট করলেও পেয়ে যাব। b এর ভ্যালু পুট করলাম 20 প্লাস 5 25, তো a কত 25। ক্লিয়ার হলো? তো এই ভ্যালু b এর ভ্যালু 1 নম্বর 2 নম্বর সমীকরণে বসাবো, যে কোনো এটাতেই দেখছি বেশি ইজি হবে। তো 1 নম্বর 2 নম্বর সমীকরণে বসালাম b এর ভ্যালু, আমি এর ভ্যালু পেয়ে যাব, দ্যাট ইজ লেন্থ ব্রেথ পেয়ে গেলাম। ওকে, তো অঙ্কের স্ট্র্যাটেজি গুলো বোঝা যাচ্ছে, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে, আস্তে আস্তে আরো এক্সাম্পল দেব। বলছে কোশ্চেন নাম্বার 6, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। আচ্ছা, প্রথমে ক্লিয়ার করে দিই। আচ্ছা, বলছে বর্গাকার বাহু, তাহলে বর্গাকার হলে অবভিয়াসলি আমি আর সাইড ভিন্ন ধরবো না, এই ধরবো, এ এন্ড দিস ইজ এ। আচ্ছা, এদের ক্ষেত্রফল বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার, সরি, তো এ ইজ 300 মিটার। আচ্ছা, তো আমি আরামসে ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ স্কয়ারের ক্ষেত্রে একটাই ভেরিয়েবল থাকে। আচ্ছা, তো এই বর্গাকার জমির চারিধারে 3 সেমি 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবো। হিসাব করে দেখি 100 মিটার বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। আচ্ছা, আমি এরপরে কি করব, 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবো। এই যে জমিটা আছে এর চারিপাশে দেওয়াল দিয়ে ঘিরতে হবে আমার। তো সেখানে বলছে 100 বর্গমিটারে 5000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। আচ্ছা, এর টেকনিকটা আমার কি থাকবে, এখানে সেই রাস্তা বের করার টেকনিকের সঙ্গে সমান। চারিপাশে মোটা দেওয়াল দিক বা রাস্তা দিক, তার মানে দেওয়ালটা কেমন হবে, দেখো চারি সাইডে পুরো দেওয়াল দেওয়া আছে, এই যে দেওয়াল, এই যে দেওয়াল, এই যে দেওয়াল, এই যে দেওয়াল। আমাকে এই এরিয়ার বাউন্ডেশন এরিয়া বার করতে হবে। ওকে, এই এরিয়াটা আমায় বার করতে হবে। এখন এই এরিয়া বার করার টেকনিক কি থাকবে, কিভাবে আমরা এই এরিয়াটা ইজিলি বার করতে পারবো।
এর একটা ছোট্ট ছবি ইউজ করি, যদি টুলসটা ইউজ করি একটু বুঝতে সুবিধা হয়। আমাকে বার করতে হবে এই এরিয়া যেটা দেখা যাচ্ছে রাস্তার, রাইট? এই 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 আচ্ছা, আমরা কি বার করলাম? প্রথমে টোটালটার এরিয়া বার করলাম। দেখো এই সিচুয়েশনে কাটাটাকে অমিট করো, টোটাল এরিয়া দ্যাট ইজ এই ব্রেথ এই লেন্থ। এখান থেকে যদি আমি এই যে এই লেন্থ মানে রাস্তা কতটা চওড়া, এই যে চওড়া, এপাশের চওড়া আর এপাশের চওড়া বাদ দিয়ে দৈর্ঘ্য প্রস্থ, এবং এপাশের চওড়া, এই যে এপাশের চওড়া আর এপাশের চওড়া বাদ দিয়ে দৈর্ঘ্য, এই ক্ষেত্রফল যে অংশটা তোমরা এখন দেখছো, এই ক্ষেত্রফল যদি টোটাল ক্ষেত্রফলের থেকে আমি বাদ দিয়ে দিই, দ্যাট ইজ এই যে এরকম, তবেই না আমি রাস্তার ক্ষেত্রফল পাবো। ক্লিয়ার হলো? তাহলে টোটাল ক্ষেত্রফলের থেকে আমি ভেতরের রাস্তাবাদের ক্ষেত্রফল, বা এখানে বলেছে বেড়া, তো বেড়াবাদের দেওয়াল, সরি, তো দেওয়ালের ক্ষেত্রফল যদি আমি বাদ দিয়ে ভিতরের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? দেওয়ালের ক্ষেত্রফল। তো আমাদের টেকনিক থাকবে তাই। তো এখানে কি বলছেন? দিস ইজ 300 মিটার। আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, চারি সাইডে লেখার আর প্রয়োজন নেই। আচ্ছা, এইটুকু চওড়া এবং এইটুকু চওড়া, চওড়া বোথ সাইডে সমান। আচ্ছা, এইটুকু চওড়া বলেছে 3 ডেসিমিটার। আচ্ছা, ডেসিমিটার নিলে তো হবে না, মিটারে আছে, তাহলে ওকেও মিটারে নেব। দিস ইজ 0.3 ডেসিমিটার এন্ড দিস ইজ এগেইন 0.3 মিটার। তো তার মানে এই যে দেওয়াল ধরে টোটাল লেন্থ কত পেলাম? এপাশেও প্লাস এপাশেও প্লাস, 0.3 0.3 0.6, 300.6 মিটার। ওকে, আচ্ছা, ঠিক তেমন প্রস্থ দেখো এখান থেকে এইটুকু, দ্যাট মিন্স এইটুকু 300, তার ওই পাশে 0.3 প্লাস, তার ওই পাশে 0.3 প্লাস। কেন দুপাশে 0.3 প্লাস বোঝা যাচ্ছে তো? আমার এই লেন্থটুকু 300, তাহলে এই পাশেও একটু বেড়েছে, এই পাশেও একটু বেড়েছে, তার মানে বোথ সাইডে প্লাস করব, যেমন এই পাশে বোথ সাইডে প্লাস করেছিলাম, যেমন এখানে কি করেছিলাম, প্লাস 0.3 প্লাস 0.3 উভয় পাশে যোগ করে পেয়েছে, তাই না? 300 ভ্যালু পেয়েছিলাম, তাহলে এখানেও তাই হবে, 300 প্লাস 0.3 প্লাস 0.3 এত মিটার। আচ্ছা, তাহলে টোটাল ঠিক যেমন এই ছবিতে দেখানো হচ্ছিল, রাস্তা বাদ দেওয়া নেই, এখন টোটাল ক্ষেত্রফল, যেমন আমি এখন টোটালটা যদি করি, তাহলে কি 300.6 স্কয়ার, এটা তো এরিয়া, এরিয়া স্কয়ার, তার মানে কি সাইড স্কয়ার লিখলাম। ক্লিয়ার হলো? আচ্ছা, এখন ভেতরের টুকুর ক্ষেত্রফল, যেমন এই ভেতরের টুকু, এখন এতক্ষণ আমরা এটা কি বার করলাম? পুরোটার ক্ষেত্রফল, এই ব্রেথের সাথে এই পাশ আর এই পাশ যোগ করে এই ব্রেথ পেয়েছি, আর এই টোটাল লেন্থের সাথে ভেতরের, আমার অ্যাকচুয়ালি ভেতরের লেন্থ দেওয়া ছিল, বাইরের রাস্তা দিতে হচ্ছে, বাইরের দেওয়াল দিতে হচ্ছে, তো তার মানে কি এই পাশের এইটুকু প্লাস এইটুকু করে নিয়েছিলাম, করে টোটাল লেন্থ পেয়েছিলাম, টোটাল লেন্থ দিস এই এরিয়া। এবার আমায় কি বার করতে হবে? রাস্তা বাদে যা দেখতে পাচ্ছি সেইটুকুর এরিয়া বার করতে হবে, দ্যাট মিন্স এইটুকুর এরিয়া বার করতে হবে। এর ক্ষেত্রে দৈর্ঘ্য যা প্রস্থ তাই, বিকজ এরিয়া সরি স্কয়ার, তো 300 স্কয়ার। এটা কি পড়ে থাকলো? আমরা কি করলাম? টোটাল ক্ষেত্রফল দিস, এর থেকে কি করলাম? ভেতরের ক্ষেত্রফলটা মাইনাস করে দিলাম, কি পড়ে থাকলো? রাস্তার ক্ষেত্রফল। ক্লিয়ার? তো এই যে রাস্তার ক্ষেত্রফলটা পেলাম, এভাবে, তাহলে কি এটা একটা মিটার স্কয়ার। আচ্ছা, সলভ করতে হবে, অনেক বড় ভ্যালু, a square minus b square করি, this plus this, so this is 600.6 into 0.6, which is এত মিটার স্কয়ার। তাহলে 360.36 এত মিটার স্কয়ার, তার মানে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 360.36 মিটার স্কয়ার। এবার বলছে প্রতি 100 বর্গ মিটারে খরচ 5000 টাকা, তাহলে এত মিটারে খরচ ইজি, 100 মিটার স্কয়ারে খরচ 5000 টাকা, একে ডিভাইডেড বাই 100, আর এততে
360.36 মাল্টিপ্লাইড 36 এত টাকা সলভ হবে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 7, রোহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার, বাগানটির ভেতরের চারিদিকে সমান চওড়া। গুড কোশ্চেন। আগের কোশ্চেনে কি ছিল? আগের কোশ্চেনে দেখো ভেতরের বাহু দেওয়া ছিল, আমাকে বাইরেরটা বের করতে হয়েছিল। ভেতরের বাহু থেকে বোথ সাইডে প্লাস করে বাইরের বাহু, এক্ষেত্রে তো ভেতরেরটা ছিল বোথ সাইডের প্লাস করে বাইরের বাহু। এই সিচুয়েশনে দেখো ইন্টারেস্টিং বিষয় উল্টো, এখানে সব অঙ্কই একটার থেকে আরেকটার অপোজিট ভেরিয়েশন সাধারণত ইউজ হয়। বাইরের দিকের দৈর্ঘ্য বলেছে 14, প্রস্থ 12, বাইরের দিকের 14 মিটার, সরি এটা প্রস্থ নিলাম 12 মিটার এন্ড দিস ইজ 14 মিটার। আচ্ছা, এবং ভেতরের চারিদিকে সমান একটি চওড়া রাস্তা একটি তৈরি করতে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে এত টাকা খরচ পড়ে। আবার সেই টেকনিক, ভেতরের এই রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে এত টাকা খরচ, তার মানে টোটাল টাকাকে এত টাকা দিয়ে ভাগ করলে কি পাবো? ক্ষেত্রফল পাবো। এই টেকনিক আগে শিখে এসেছি। তো বলছে কি প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচ। তো 1380 ডিভাইডেড বাই 20, এটা কি পেলাম? মিটার স্কয়ার ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? রাস্তা। তাহলে সমীকরণের এপাশে আমায় কি বানাতে হবে? রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, রাস্তার ক্ষেত্রফলের টেকনিক আমরা বারবার ইউজ করে আসছি। অলওয়েজ, কখনো ফর্মুলা নয়, অলওয়েজ এরকম ছবি দিয়ে ইমাজিনেশন করে নেবো। প্রথমে একটা দুটো একটু প্রবলেম হতে পারে, বাট এক দুবার করতে করতে যখনই আয়ত্তে এসে যাবে তখন ইজি হতে থাকবে। আমাকে বের করতে বলেছে এই যে রাস্তার ক্ষেত্রফল, যেটা দিয়ে দেখা যাচ্ছে যে ভাঁজ করার পরের অংশ। তো রাস্তার ক্ষেত্রফল কি করে বার করি? টোটাল ক্ষেত্রফল মাইনাস ভিতরের ক্ষেত্রফল, তবেই রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, তো টোটাল ক্ষেত্রফল এই সিচুয়েশনে রাস্তা সহ ক্ষেত্রফল দিস এন্ড দিস মাল্টিপ্লাইড 14 মাল্টিপ্লাইড বাই 12, এটা রাস্তা সহ। এবার আমায় বার করতে হবে কি ভিতরের এই ফাঁকা স্পেস। যদি আমি ফাঁকা স্পেসটা টোটাল ক্ষেত্রফলের থেকে বাদ দিয়ে দিই, লাইক দ্যাট, টোটাল ক্ষেত্রফলের থেকে এই যে ফাঁকা স্পেস বাদ দিয়ে দিলাম, কি পড়ে থাকবে? রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। ঠিক, তাহলে আমাকে বের করতে হবে এখন কি? ভেতরের ক্ষেত্রফল। আচ্ছা, ভেতরের ক্ষেত্রফল বার করতে গেলে আমার চাই কি? ভেতরের দৈর্ঘ্য, ভেতরের প্রস্থ। এখন রাস্তা কত চওড়া সেটা কিন্তু বলা নেই, তো আমি ধরে নিলাম রাস্তা x মিটার চওড়া, এখানেও x, এপাশেও x মিটার চওড়া। তার মানে কি 14 থেকে এপাশে x বাদ দেবো, এপাশে x বাদ দেবো, তবে ভিতরের দৈর্ঘ্য পাবো, দ্যাট ইজ 14 মাইনাস 2x। ওকে, আচ্ছা, ঠিক তেমন আমি ভেতরের প্রস্থ, তার মানে এদিকেও x, এদিকেও x, এই যে টোটালের থেকে x বাদ দেবো, x বাদ দেবো, তবে না ভিতরের টুকু পাবো, দ্যাট ইজ 12 মাইনাস 2x। তবে ভিতরের ক্ষেত্রফল পেয়ে গেলাম কি? 14 মাইনাস 2x টাইমস 12 মাইনাস 2x। টোটাল ক্ষেত্রফল দিস, ভেতরের টুকুর ক্ষেত্রফল যেটা আমরা দেখতে পাচ্ছি দিস। আমি যদি টোটাল ক্ষেত্রফলের থেকে ভেতরের ক্ষেত্রফল মাইনাস করে দিই, যেমন এই যে, তবে কি পড়ে থাকবে? রাস্তার ক্ষেত্রফল, তাহলে মাইনাস করে দেব। কন্ডিশন, এখানে কটা ভেরিয়েবল? একটাই ভেরিয়েবল x। আমি এই ভ্যালুটাকে যদি সলভ করি x এর মান পাবো, x এর মান পেলাম মানে দৈর্ঘ্য প্রস্থ সবই পেয়ে যাবো, রাস্তা কতটা চওড়া সেটাও পেয়ে যাবো। সেটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো এই ভ্যালু তো আশা করি সলভ হয়ে যাবে। ভ্যালু তোমরা এটা প্রথমে মাল্টিপ্লাই করবে, এটা মাল্টিপ্লাই করে সলভ করে ভ্যালু বার করতে হবে। এই পাশে ক্যান্সেল আউট, 2 দিয়ে 6 2 যা 12, 9, এই পাশে সলভ করে যা ইকুয়েশন আসবে এটাই হচ্ছে তোমাদের সলিউশন। আচ্ছা, এখানে প্রবলেম হবে না তো? আচ্ছা, প্রবলেম হলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি মেল আইডি নিচে দিয়ে দেবো, তোমরা মেলে কন্ট্যাক্ট করতে পারো, সেখানে আমি যত সম্ভব হেল্প করার চেষ্টা করবো। আচ্ছা, এখানে আমাদের মেন কনসেপ্ট বোঝাটা ব্যাপার।
তো কনসেপ্টের জন্য আমি ক্যালকুলেশন সলভ করছি না, ক্যালকুলেশন গুলো তোমরা সলভ করবে। পরিষ্কার করে দিই। যেভাবে বলছে কোশ্চেন নাম্বার 8, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার মাঠের জমির দৈর্ঘ্য এত হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। গুড কোশ্চেন, খুব ভালো ইন্টারেস্টিং কোশ্চেন। বলছে একটি আয়তকার, কোশ্চেন নাম্বার 8, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার জমির দৈর্ঘ্য এত। এরকম একটা আয়তকার জমি আছে, এর ক্ষেত্রফল কত? 1200, এত সেমি স্কয়ার। আচ্ছা, এর দৈর্ঘ্য বলেছে কত? দৈর্ঘ্য বলেছে 40 সেমি, লেন্থ 40 সেমি, that is a is equal to b, we don't know. তাহলে say the length of the rectangle is a, which is equal to 40 centimeter, and the breadth is equal to b centimeter. So according to question, a into b is equal to 1200. A value what? 40 into b, this is 1200. So b is equal to 1200 upon 40, which is 30 সেমি। পেয়ে গেলাম b এর ভ্যালু 30 সেমি। দেখা গেল, বোঝা গেল? এখানে যেমন দেখো একটা সমীকরণ ফর্ম হলো, ঠিক দুটো ভেরিয়েবল, একটা দেয়া ছিল আর একটা বার করতে পারলাম। এবার বলছে প্রবলেমে এর কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমার সিচুয়েশনটা কি, ছবিটা বুঝে নি। এই হচ্ছে এর কর্ণ, এর উপরে আমি বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে আমাকে কর্ণের উপরে বর্গক্ষেত্র বলা মানে কর্ণের দৈর্ঘ্য যা হবে, যদি আমি x ধরে নিই তাহলে এর প্রস্থ x হবে, কর্ণের উপরে যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি। আচ্ছা, তার মানে এর ক্ষেত্রফল বার করার মানে কি x এর এর এরিয়া ফাইন্ড করা। আচ্ছা, এটা যেহেতু বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের লেন্থ ব্রেডথ সেম হয় তাই করে রেখেছি। তার মানে কর্ণ যা বেরোবে, কর্ণের স্কয়ার করা মানে তার এরিয়া বেরিয়ে গেল। আচ্ছা, কর্ণ কি করে বার করব? দেখো, এখানে কর্ণ বার করার জন্য b30, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে এবং দুটোই সমকোণী ত্রিভুজ হয়, কারণ আয়তক্ষেত্রের প্রতিটা সাইডের অ্যাঙ্গেল 90 হয়। তো এই ক্ষেত্রে যদি এটা 90 হয় তাহলে দেখো এটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, সেই কন্ডিশন দিয়ে বার করব। কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটো বাহু দেয়া থাকবে আর একটা বাহুর মান বের করতে হবে, মান, যে কোনো মান অর্থাৎ বাহুর দৈর্ঘ্য। যেমন এই যে দৈর্ঘ্য দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য দেয়া থাকবে আর একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এই রকম সময়ে আমরা সব সময় ইউজ করব পিথাগোরাসের সূত্র। আচ্ছা, তো অ্যাকর্ডিং টু পিথাগোরাসের সূত্রানুসারে that is a square plus b square is equal to x square, right? A square, that is 440 square plus 30 square is equal to x square. 600 plus 900 x square, so x square is equal to 2500, that is x is equal to 50. তার মানে x এর ভ্যালু পেলাম কত? 50। সিম্পল, 50 স্কয়ার। সো এরিয়া is equal to x square এত সেমি স্কয়ার, that is 50 square, right? So this is 2500 semi square. This is your answer. Okay.